উন্নয়ন জোয়ারে ভাসছে বাণিজ্যিক এলাকার কাঠালিয়া। বৃষ্টির জল যেন নিয়ে আসছে উন্নয়নের বন্যা। হালকা বৃষ্টিতেই কাঠালিয়া বাজারের সম্মুখেই জমে জল, যার দরুন প্রতি বর্ষায় জমা জল ঢুকে কাঠালিয়ার বেশ কয়েকটি দোকানে, যার মূল কারণ পেছনের সংস্কারবিহীন ড্রেন। যে ড্রেনে জমে আছে সুরা প্রেমীদের বোতল। সব মিলিয়ে স্থানীয় নেতৃত্বদের চোখে না পড়লেও চোখ ভেজে ব্যবসায়ীদের। বিশেষ করে এই পাশেই বেশ কয়েকটি সারের দোকান। সার আর জল দুটি যেন পরস্পর শত্রু, নিমিষেই গলে যায় হাজার হাজার টাকার সার। বিগত 2 বছর যাবত এই সমস্যার সম্মুখীন হলেও স্থানীয় প্রধান সাহেবা গীতারানী মজুমদার নিশ্চুপ। মুখে কুলুপ এঁটে আছে বাজার কমিটির সেক্রেটারি বন সাহা। এই দৃশ্য দেখে যে সমস্ত নেতা নেতৃত্বরা পা মারিয়ে চলে যায় সকলে। প্রশ্ন, বেশি টাকার কাজ নয়, রেগা কিংবা টুয়েব বা বাজার কমিটির নির্দিষ্ট যদি কোনো ফান্ড, এই সবের তদারকিতেই যদি 2-4 জন লেবার রেখে ড্রেনটি সংস্কার হয়, তবেই সুখের দেখা মিলে ব্যবসায়ীদের। স্থানীয় ব্যবসায়ী সুকান্ত পাল জানান, নিজ উদ্যোগে একজনকে রেখে কোনো ক্রমে সাফ করিয়েছে। হালকা জল কাটলেও এখনো জমা জল রয়েছে মোটর সাইকেল মেকানিকের দোকানে। এবারে আপনাদের ক্যামেরায় প্রমাণ দিক আমরা কতটা বেহাল অবস্থায় আছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা টিভি। আমরা একটা সমস্যা পেছনে যে জলের ড্রেন বা সামনে যে জলের ড্রেনগুলো আছে, এগুলো সংস্কার নাই, যার ফলে আমরা গত বছর আমাদের মোটামুটি 50-60 হাজার টাকা করে লস হয়েছে প্রত্যেকটা দোকানদারের। আজকেও জলে অনেক ক্ষতি হয়েছে, মিনিমাম 15-20 হাজার টাকা আজকেও লস হইব। শুধু ড্রেনগুলো যদি সংস্কার থাকতো আমরা আজকে এমন হয় না আর কি। মোটামুটি কতজন দোকানদার আছেন যে ভুক্তভোগী? আজকে মোটামুটি আমরা এখানে তো 15-16 জন দোকানদার আছি, আর 2-3 জন দোকানদার অলরেডি এই সমস্যা লেগে দোকান ছেড়ে দিয়ে গেছে অলরেডি। আপনাদের কিসের দোকান বা কি কি ক্ষতি হচ্ছে? সব অনেক, আমরা ফার্টিলাইজারের দোকান আছে, চায়ের দোকান আছে, জুয়েলারি দোকান আছে, বাইক মেকানিক্সের দোকান আছে, কসমেটিক্স দোকান আছে, অনেক টেলার দোকান আছে। এখন কি চাইতেছেন আপনারা? আমরা চাই ড্রেনগুলো সংস্কার করুক বাজারের, বা সামনের দিনে যাতে বর্ষার দিন বা বৃষ্টির মধ্যে যাতে এমন না হয়, এটাই দেখতে দেখতে এতটুকু সরকারের কাছে আবেদন রাখবেন। সরকারের কাছে আমরা আবেদন